একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম তুলে ধরতে শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত গণশুনানিতে যোগ দেন সারা দেশের ধানের শীষের প্রার্থী ও কিছু ভোটার। 7 সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে শুনানিতে অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। শুনানি শুরুর আগে চকবাজারের মর্মান্তিক ঘটনায় শোক প্রস্তাব পাঠ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। এরপর একে একে বিভিন্ন আসনের প্রার্থীরা ভোট নিয়ে নানাবিধ অভিযোগ তুলে ধরেন। 7টি কেন্দ্রেতে শতভাগ ভোট দেওয়া আছে, সে রিটার্নিং অফিস কাছ থেকে যে ফলাফল দেওয়া হয়েছে এটি কি বাস্তবসম্মত নাকি? একজন এজেন্ট বাড়ি করে থাকতে পারেনি, তাদেরকে রাতের অন্ধকারে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সময়মতো আন্দোলন কর্মসূচি দিতে না পারায় নেতৃত্বের সমালোচনাও করেন প্রার্থীরা। দেশমাতা বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আমাদের কোনো শুনানি, আমাদের কোনো আলোচনা সভা কোনো লাভ হবে না। আপনারা কর্মসূচি দিন, রাজপথে নামুন। আমার মাকে আপনারা মুক্তি করার জন্য কেন আপনারা কর্মসূচি দিচ্ছেন? কেন 30 তারিখে প্রোগ্রাম দেওয়া হয়, 31 তারিখে প্রোগ্রাম দেওয়া হলো না? আজকে গণশুনানি প্রয়োজনে কৌশলে আমরা কোথাও ভুল করেছি কিনা দলের জন্য একটু শুনানি করা প্রয়োজন। 30শে ডিসেম্বর নির্বাচনের নামে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। একমাত্র উদ্দেশ্যই ছিল যে জোর করে ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়া, সেটাই তারা সেদিন করেছে। এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি, আমরা এই ফলাফল বাতিল করতে বলেছি। এটাকে তো নির্বাচন বলা যায় না, এটাকে একটা অনুষ্ঠান বলা যেতে পারে, যেখানে সরকার এটা নির্বাচনের নামে এটা প্রহসন করেছে, দেশের নাগরিকের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। বিচার করা নয়, অনিয়মের অভিযোগ রেকর্ড করাই এই গণশুনানির প্রধান উদ্দেশ্য বলেও জানান ডক্টর কামাল হোসেন। আজকে সেই উদ্দেশ্যে সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।